ছবি দেখে বুঝতেই পারছো আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছো, আমি কিম জনের কথা বলছি। এই কিম জনের উপর বিরক্ত হয়ে এক সৈন্য, উত্তর কোরিয়ার এক সৈন্য, সে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় চলে যাচ্ছিল। সে ভালোই যাচ্ছিল, সে গাড়ি নিয়ে একদম ফুল স্পিডে চলে যাচ্ছিল। ভেবেছিল তাকে ধরতে পারবে না, কিন্তু যখন উত্তর কোরিয়ার গাড়িরা জানতে পারে গাড়িটা উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ার দিকে সোজা চলে যাচ্ছে সীমানা বরাবর, তখন তারা তার পিছু নেয়, প্রচণ্ড ধাওয়া করে। আর যখন জানতে পারে যে সোলজার যে তাকে ধাওয়া করছে, তখন সে সীমানা ঠিক কাছে এসেই ব্যাড লাক তার গাড়িটা আটকে যায় কোনো একটা গর্তে। সে তখন গাড়ি থেকে বেরিয়ে সে দৌড়ে পালাতে চায়, আর ঠিক তার পিছু ধাওয়া নেয় উত্তর কোরিয়ার গাড়িরা। তাকে এলো পাথারি গুলি চালায় এবং সে আহত হয়ে যায়। সে যেহেতু সীমানা একদম কাছে ছিল, সে যেমন তেমন করে দক্ষিণ কোরিয়ার সীমানায় ঢুকে পড়ে এবং যেহেতু তার গুলি লেগেছিল, সে আহত হয়ে গেছিলো, সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। যখন জানতে পারে দক্ষিণ কোরিয়ার সোলজাররা যে কেউ তাদের সীমানায় ঢুকে পড়েছে এবং সে আহত হয়ে গেছে, তখন তারা রাত্রে তাকে রেস্কিউ করে। রেস্কিউ করার পর তার কী হয়, সে বেঁচে যায় না মরে যায়, সেটা তুমি ভাবছো? হ্যাঁ, অবশ্যই সে বেঁচে যায়। উত্তর কোরিয়ার এই সোলজারটার নাম চং সাং। এরকম ইন্টারেস্টিং স্টোরি জানতে হলে অবশ্যই দেখতে হবে বাপ্পাস নলেজ।